আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানের শেষ রক্ষা হবে বলে আমার মনে হয় না, কেননা ইরানের পাশে থাকা মুসলিম দেশগুলো কোনোভাবেই, কোনো মতেই, কোনো কারণেই ইরানকে সমর্থন দিচ্ছে না। যদিও রাশিয়া একটু সমর্থন দেয়, চীন একটু কথা বলে, তারপরেও রাশিয়া এবং চীন কতটা সমর্থন করবে বা দিবে সেটা ভাববার বিষয়। এদিকে ইরানের পাশে থাকা জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের যে সামরিক প্রস্তুতি, যে পরিমাণ স্টিল ফাইটার, তারপরে যুদ্ধ বিমানের উপস্থিতি, কার্গো বিমানের উপস্থিতি সেখানে সরাসরি দেখা যাচ্ছে। পাশাপাশি জর্ডানের সরকারি মহল থেকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তির হিসাবেই, মানে চুক্তি তাদের আছে, প্রতিরক্ষা চুক্তি তাদের আছে, তারই একটা প্রস্তুতি। এবং সেখানে যে অস্ত্রশস্ত্রর প্রস্তুতি বা আনা হয়েছে, নামানো হয়েছে, রাখা হয়েছে, সেটির নিরাপত্তা রক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান উভয় দেশ মিলে। দেখেন, কেন আমার বিশ্লেষণে ইরানের খামেনি সরকার সাস্টেইন করতে পারবে না, কারণ জানেন কিছুদিন আগে আন্দোলনকে দমন করতে খামেনি সরকার প্রায় 40,000-এর বেশি মানুষকে খতম করে ফেলেছে। এই 40,000-এরও বেশি যে মানুষকে খতম করেছে তাদের পরিবার আছে। তাদের পরিবার কোনোভাবেই, কোনো মতেই, কোনো কারণেই আপনার ইরান সরকারকে সমর্থন করবে বলে আপনার মনে হয় না। তাদের প্রত্যেকের বুকে স্ফুলিঙ্গের মতো প্রতিষেধের আগুন জল জল করে জ্বলছে। তারা দেশের অভ্যন্তর থেকে একের পর এক প্রস্তুতি নিচ্ছে। এবং আপনারা জানেন, এত কিছু করার পরেও গতকাল থেকে আবারও কিন্তু বিদ্রোহীরা বা আন্দোলনকারীরা আবার সজাগ হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একের পর এক আলোচনা চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় যে পরিমাণ খেপাটে আপনার ডোনাল্ড ট্রাম্প, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনারা জানেন সবসময় ইসরায়েল থাকে। আর ইসরায়েলের সাথে কিছুদিন আগেও তেহরানের একটা যুদ্ধ হয়েছে। এদিকে জর্ডানে প্রস্তুতি, এদিকে আশেপাশে যেসব জায়গায়, মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় যাদের সাথে সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, সেদিক থেকে প্রস্তুতি, ইসরায়েল ওদিকে আছে। পাশাপাশি আপনারা জানেন যে দেশের অভ্যন্তরে এই যে হাজার হাজার মানুষকে খতম করে দেওয়া, অনির্বিচারে গুলি চালিয়ে খতম করেছে, তাদের ফ্যামিলি আছে, সেই আন্দোলনকারীরা কিন্তু আর বসে নেই, তারা সবল দিবই। সুতরাং খামেনি, আর পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা ইরানের এত বেশি খারাপ যে জনগণের এখন পেটে প্রচণ্ড ক্ষুধা, আর সেই পেটে প্রচণ্ড ক্ষুধা থাকার কারণে তাদের এই সরকারের প্রতি আস্থা এবং ভরসা অনেক অনেক বেশি কমে গিয়েছে। সুতরাং দেশের জনগণের সমর্থন না পাইলে আপনি সেনাবাহিনী দিয়ে কতক্ষণ সাস্টেইন করবেন? এজন্য শেষ রক্ষা ইরানের না হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। আর ইরানকে যদি মুসলিম অন্য কোনো দেশ সমর্থন না করে, সাপোর্ট না করে, তাহলে একের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম মোড়ল দেশের সাথে টিকে থাকা তার জন্য শুধু কঠিন নয়, চরম আকারের কঠিন। আবার মার্কিন যুক্তরাষ্ট্র রেগে যেয়ে যদি আবার হিরোশিমা নাগাসাকির মতো দুইটা পারমাণবিক বোম মেরে বসে থাকে, তাহলে কিচ্ছু করার থাকবে না। কারণ যে ক্ষমতায় সেই ডোনাল্ড ট্রাম্প কখন যে কী করে কেউ বলতে পারে না। সুতরাং খামেনি অর্থাৎ ইরানের শেষ রক্ষা হবে বলে আমার মনে হয় না, কারণ তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো যে প্রস্তুতি নিচ্ছে, তার পাশাপাশি আপনারা দেখেছেন প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো তো প্রস্তুতি নিচ্ছে, তার পাশাপাশি
আপনারা দেখতে পাচ্ছেন যে তার দেশের অভ্যন্তরে যে বিদ্রোহী বা আন্দোলনকারীরা তারাও প্রস্তুতি নিচ্ছে। এত হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও, খতম করার পরেও তারা কিন্তু আবারও আন্দোলনে সোচ্চার হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সর্ব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে এবং মারবো মারবো করতে কখন যে মেরে বসে, কখন যে ঝেড়ে বসে, এটা বলার যাচ্ছে না। এরপরে ইসরায়েল তো আছেই, মার্কিন যুক্তরাষ্ট্র ঝাড়লে ইসরায়েল ঝাড়বে। সুতরাং ইরান এখন আছে চরম সংকট এবং বিপদের মধ্যে। আল্লাহ ভালো জানে কী হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।